বন্ধুরা, ইরানের ভয়ানক হামলার চক্করে ভারতের প্রায় $3.5 বিলিয়ন পুরো চুনা লেগে গেছে। কারণ রিসেন্টলি এমন কিছু খবর সামনে এসেছে যা দেখে ভারতের মাথায় রীতিমতো হাত পড়ে গেছে। কেন? তো আজ থেকে ঠিক 4 দিন আগের এই খবরটা দেখুন, যেখানে ইরানের তরফ থেকে দাবি করা হয় ওরা নাকি আমেরিকার সবচেয়ে উন্নত MQ-9 ড্রোনকে দক্ষিণ ইরানের একটা প্রভিন্সে শুটডাউন করে দিয়েছে। ব্যাস, এই খবরটা গোটা বিশ্বে আলোড়ন ফেলে দেয়। কারণ এটা কোনো সাধারণ ড্রোন ছিল না, এটা সেই ড্রোন ছিল যাকে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স ড্রোন হিসেবে আমেরিকা প্রচার করে। এবং এই সমস্ত দেখেই তো ভারত $3.5 বিলিয়ন একটা চুক্তিও সেরে ফেলেছে আমেরিকার সাথে, যেখানে আমেরিকার জেনারেল অ্যাটমিক ভারতকে এই ধরনের 31টা ড্রোন আগামী বছর থেকে সাপ্লাইও করবে। আর বন্ধুরা, ভারত শুধু এখানেই থেমে থাকেন, ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী তো এই ড্রোন ডেলিভারি হওয়ার জন্য অপেক্ষাই করেনি। তার আগে এই ধরনের আরও 2টো ড্রোন সরাসরি আমেরিকা থেকে লিজে নিয়ে অপারেট শুরু করে দিয়েছে। কিন্তু এখানেও একটা দুর্ঘটনা ঘটে যায়, আর তা হলো নৌবাহিনী যখন এই ড্রোনকে বঙ্গোপসাগরে ব্যবহার করছিল, ঠিক সেই মুহূর্তে কোনো অজানা কারণে এর মধ্যে একটা টেকনিক্যাল ম্যালফাংশন হয়, আর দেখতে দেখতে ড্রোনটা সোজা বঙ্গোপসাগরে ক্র্যাশ করে যায়। এখন মুশকিল হচ্ছে, এত কিছুর পরে ভারত তো থামছে না। কারণ রয়টার্সের তরফ থেকে দাবি করা হয়েছে যে গতকাল ভারতীয় নৌবাহিনী আরও $200 মিলিয়ন চুক্তি করেছে আমেরিকার সাথে। কিসের জন্য? তো এই চুক্তির আওতায় ভারতীয় নেভি কী করবে? অতিরিক্ত 2টো এই জাতীয় MQ-9 ড্রোনকে আগামী 2.5 বছরের জন্য আবারও লিজে নিচ্ছে। মানে ভারতের কাছে 2টো ড্রোন লিজে নেওয়া আছে, আরও 2টো ড্রোন নেওয়া হচ্ছে, এবং 31টা ড্রোন কেনার জন্য অর্ডারও দেওয়া আছে। কিন্তু মুশকিল এটা নয় যে ভারত এই জাতীয় ড্রোনকে লিজে নিচ্ছে, মুশকিলটা অন্য জায়গায়। আর তা হলো, যে মুহূর্তে ভারত আর আমেরিকার মধ্যে এই চুক্তিটা হয় তার কয়েক ঘন্টা পর ইরান আর আমেরিকার মিডিয়া এমন একটা খোলাসা করে যা কিন্তু সকলের মাথায় হাত ফেলে দিয়েছে। সেটা কি জিনিস? তো যেমনটা একটু আগেই বললাম যে ইরান আমেরিকার একটা MQ-9 ড্রোনকে শুটডাউন করার দাবি করেছে। কিন্তু আসল গল্প এর থেকেও ভয়ানক। এটা প্রথমবার নয় যখন ইরান বিশ্বের সবচেয়ে আধুনিক এই MQ-9কে শুটডাউন করেছে, বরং মার্কিন মিডিয়া ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী ইরানের হামলা এতটাই মারাত্মক ছিল যে ওরা আমেরিকার প্রায় 25% এই জাতীয় MQ-9 ড্রোনকে গত কয়েক মাসে পুরোপুরি ডেস্ট্রয় করে দিয়েছে, যেটা কিন্তু হিউজ নাম্বার। কারণ আমেরিকার রিপোর্ট বলছে ইরান যুদ্ধের আগে ওদের কাছে 185টা MQ ক্যাটাগরির ড্রোন ছিল, কিন্তু ইরান যুদ্ধে ইরানিয়ান ফোর্সের হামলা এবং কিছু টেকনিক্যাল কারণে ক্র্যাশের ফলে মোট 45টা ড্রোন এখনও পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। মানে আমেরিকার 4 ভাগের 1 ভাগ ড্রোন পুরোপুরি শেষ। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত নিয়ে প্রশ্ন তো উঠবে যে ইরানের মতন একটা দেশ যাদের কাছে খুব স্ট্রং এয়ার ডিফেন্স নেই, তারা যদি আমেরিকার 25% এই ড্রোনকে ডেস্ট্রয় করে দিতে পারে, তাহলে কিসের ভরসায় ভারত এই 31টা ড্রোন কিনছে? কারণ এগুলো তো কোনো সস্তা ড্রোন নয়। এক একটা ড্রোনের দামই কম করেও $100 থেকে $125 মিলিয়ন হবে। উপরন্তু ইরান এইভাবে ক্রমাগত আমেরিকার ড্রোনকে শুটডাউন করছে। এমনকি আমাদের নিজস্ব একটা লিজে নেওয়া ড্রোনও বঙ্গোপসাগরে ক্র্যাশ করে গেছে। এত কিছু সত্ত্বেও ভারত আবারও $200 মিলিয়ন খরচ করে অতিরিক্ত ড্রোন লিজে কেন নিচ্ছে? তাহলে কি আমেরিকা এখানে ভারতকে চুনা লাগিয়ে দিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, গতকাল যে $200 মিলিয়ন চুক্তি হলো, সেখানে 2.5 বছরের জন্য এই ড্রোন পাচ্ছে ভারত। অর্থাৎ প্রতি ড্রোনে $100 মিলিয়ন খরচ করতে হচ্ছে 2.5 বছরের জন্য। কিন্তু এই টাকায় তো পুরো ড্রোন কিনে নেওয়া যেত, তাহলে এত বেশি টাকা দিয়ে লিজে কেন নেওয়া হচ্ছে? তার মানে কি এখানে কোনো বড়সড় স্ক্যাম হয়েছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আসি ইরানের ড্রোন শুটডাউন আর ভারতের এই $3.5 বিলিয়নের চুক্তির কথা। দেখুন, এই পুরো বিষয়টাকে দুভাবে দেখতে হবে। একটা হলো আমেরিকার পয়েন্ট অফ ভিউ, অন্যটা ভারতে। আমেরিকা বেসিক্যালি ওভার কনফিডেন্স। ওরা এই জাতীয় ড্রোনকে অন্য দেশের ভেতরে ব্যবহার করার চেষ্টা করে। ইরানের যুদ্ধে এক্স্যাক্টলি সেটাই হয়।
ওরা হরমুজ প্রণালী এবং ইরানের ভেতরে এই ড্রোনকে পাঠায়। এখন নিঃসন্দেহে এই ড্রোন দারুণ কাজ করেছিল, কিন্তু যেহেতু এগুলো খুবই সহজ টার্গেট, না এর স্পিড আছে, না ম্যানুভার করতে পারে, না এর কোনো কাউন্টার মেজার আছে, তাই সহজেই যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি ম্যান পোর্টেবল সিস্টেম দিয়েও একে শুটডাউন করা সম্ভব। আর ইরান সেটাই করে। অন্যদিকে কিছু আমেরিকার ড্রোন আরব দেশগুলোতে এয়ারবেসের মধ্যে রাখা ছিল, আর তার উপর ইরান হামলা করলে এগুলো ধ্বংস হয়ে যায়। আর কিছু পরিমাণ ড্রোন নিজে থেকেই টেকনিক্যাল কারণে ক্র্যাশ করে যায়। যাই হোক, এবারে প্রশ্ন হলো, এই ড্রোন তো ইরানের সামনে টিকলো না, আর টেকার কথাও না। এগুলো বাংলাদেশে পাঠালে ওরাও শুটডাউন করে দেবে। তাহলে ভারত এই ফালতু ড্রোনের জন্য $3.5 বিলিয়ন খরচ কেন করল? ভারত আমেরিকার পদ্ধতিতে কাজ করেন। মানে ভারতীয় ফোর্সেস এই ড্রোন না পাকিস্তানের ভেতরে যুদ্ধে ব্যবহার করবে, আর না কোনো ধরনের যুদ্ধে মোতায়েন হবে। ভারতের অ্যাকচুয়াল প্ল্যান একেবারেই আলাদা। আমাদের মেন প্রয়োজন ভারত মহাসাগর রিজিয়নে নজরদারি চালানোর জন্য। কারণ আগেও বলেছি, ভারত মহাসাগর রিজিয়ন এখন ভারতের ডমিনেন্সে চলবে, কিন্তু এত বড় এলাকায় নজর রাখা নেক্সট টু ইম্পসিবল কেবলমাত্র যুদ্ধজাহাজের মাধ্যমে, আর বিমানের খরচ তো অনেক বেশি। তাই এর একটা অল্টারনেটিভ হিসেবে এই জাতীয় লং রেঞ্জের ড্রোন সারা বছর এই পুরো ট্রেড রুটের ওপর নজরদারি চালাবে। এছাড়াও দ্বিতীয় কাজ হলো, এগুলো কাশ্মীরে ব্যবহার হবে। কাশ্মীর পাহাড়ি এলাকা, এখানে হাই অল্টিটিউডে লং রেঞ্জের ড্রোন চায়, যা অনেক উঁচু দিয়ে উঠবে এবং লম্বা সময় পর্যন্ত নজরও রাখবে। কারণ কাশ্মীরে এই পাহাড়ি এলাকার সুযোগ নিয়েই তো আতঙ্কবাদীরা লুকিয়ে থাকে। তাদেরকে খোঁজার জন্য এই জাতীয় MQ-9 ড্রোন বেস্ট হবে। আর এই দুটো ক্ষেত্রেই এগুলো শুটডাউন হওয়ার কোনো ভয় নেই। মানে এমন নয় যে ভারত আমেরিকার মতন সোজাসুজি পাকিস্তানের ভেতরে এই ড্রোন নিয়ে ঢুকে পড়বে, এমনটা করলে এটা বাঁচবেন। বরং ভারত মূলত ভারতীয় সীমান্তে LOCতে নর্মাল সময়ে আতঙ্কবাদীদের বিরুদ্ধে ব্যবহার করবে। ওদিকে LACতে চীনের সেনাবাহিনী অনুপ্রবেশ করছে কিনা তা দেখার জন্য কাজে আসবে, এবং তার সাথেই বাংলাদেশের সীমান্তেও এটা ব্যবহার করা সম্ভব অনুপ্রবেশ ঠেকাতে। এছাড়াও বাকি যে সমস্ত ড্রোন থাকবে, যেগুলো মেইনলি নৌবাহিনী অপারেট করবে, সেগুলোকে ভারত মহাসাগরে মোতায়েন করা হবে। অর্থাৎ এটা শুটডাউন হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হবে না। আর এই ক্যাটাগরিতে ভারতের কাছে অন্য কোনো ড্রোন নেই, আর না সস্তার অপশান আছে। তাই আমেরিকার ড্রোন একটু দামি হলেও ভারত এটা কিনতে বাধ্য হয়। যাই হোক, এবারে আসি দ্বিতীয় বিষয়, আর তা হলো আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে এই ড্রোন অ্যাকচুয়াল যুদ্ধে ব্যবহার হবে না, খুব প্রয়োজন না হলে, বরং ভারতের ডিফেন্সের কাজে লাগবে। কিন্তু তাহলে ভারত এই ড্রোনের যা দাম, সেই দামে নতুন ড্রোন না কিনে গতকাল আবারও 1900 কোটি টাকা খরচ করে দুটো ড্রোন লিজে কেন নিল? এখানেই আসল গল্প। ভারত আমেরিকার সাথে যে লিজের চুক্তি করেছে, এটা ড্রাই লিজ নয়। মানে সহজ ভাষায় বললে, এই চুক্তিতে কেবলমাত্র ড্রোন নেওয়া হয়নি, বরং একটা পুরো সার্ভিস বা প্যাকেজ নেওয়া হয়েছে। এবং এই প্যাকেজের আওতায় এই দুটো ড্রোন চালানোর জন্য যে অপারেটর লাগবে, তাদের স্যালারি, ড্রোনের মেনটেনেন্স এবং এটা চালানোর জন্য যে ফিউল দরকার, তার পুরোটাই আমেরিকার দায়িত্ব, নাকি ভারতের খরচ। আর শুধু তাই নয়, মনে করুন যে এই ড্রোন হঠাৎ কোনো টেকনিক্যাল কারণে ক্র্যাশ করে গেল বা ড্রোন খারাপ হয়ে গেল, তাহলেও সেটা ভারতের দায় নয়। উদাহরণ হিসেবে বললে, যেমনটা একটু আগেই বললাম আপনাদের, যে ভারত ইতিমধ্যেই এই রকম দুটো ড্রোন লিজে নিয়েছে, যার মধ্যে একটা বঙ্গোপসাগরে 2024 ক্র্যাশ করে গিয়েছিল। মানে পুরো $125 মিলিয়ন ড্রোন ধ্বংস হয়ে যায়, তার সাথেই এতে যে সেন্সার লাগানো ছিল সমস্তটা নষ্ট হয়ে গেছিল। কিন্তু যেহেতু এটা ওয়েট লিজ ছিল, তাই এই ক্ষতি ভারতের হয়নি, হয়েছে কার? আমেরিকান কোম্পানি। এবং যেহেতু ভারত এই ড্রোনের জন্য পে করেন, ভারত এই ড্রোন থেকে যে সার্ভিস পাওয়া যাবে তার জন্য পে করেছিল। তো ইমিডিয়েটলি এই ড্রোন ক্র্যাশ হতে আমেরিকা ফ্রিতে আরেকটা ড্রোন এর জায়গায় ভারতে পৌঁছে দেয়। আর বন্ধুরা, এটাই সুবিধা এই জাতীয় লিজের। অর্থাৎ সহজ ভাষায়, আগামী 2.5 বছরের জন্য আমরা $200 মিলিয়ন বিনিময়ে ড্রোন নিচ্ছি না, বরং আমেরিকা থেকে একটা সার্ভিস নিচ্ছি। ভারত শুধুমাত্র নিজের দেশে এই ড্রোন রাখার জন্য হ্যাঙ্গার দেবে, এই ড্রোনকে নিয়ে আমাদের কোনো দায়িত্ব নেই। আর বাকি সমস্ত খরচ, ড্রোন চালানো, অপারেটরের স্যালারি দেওয়া, মেইনটেনেন্স, ফিউল খরচ,
ড্রোন ধ্বংস হলে তার খরচ পুরোপুরি আমেরিকা। এই কারণেই এই জাতীয় লিজ কম সময়ের জন্য নেওয়া হয় বা টেম্পোরারি কারণে নেওয়া হয়। যেমন ভারত 2.5 বছরের জন্য লিজে নিল, যাতে ততদিনে আমাদের ফোর্সেস এগুলো চালানো শিখে যাবে এবং আমাদের নিজস্ব ড্রোন আমেরিকা ডেলিভারি করে দেবে। অর্থাৎ পুরোটা কনসিডার করলে এই দাম জাস্টিফাইড হবে, কারণ আমরা ড্রোনের টাকা দিইনি, সার্ভিসের জন্য টাকা দিয়েছি। এই টাকার বিনিময়ে ভারত যত খুশি এই ড্রোনকে অপারেট করতে পারবে। অপারেশনের খরচ নিয়ে ভারতকে কোনো চিন্তা করতে হবে না। তবে সেটা শর্ট টার্ম। যদি এগুলো 5 থেকে 10 বছর ব্যবহার করা হয় তখন কিন্তু এই সেম লিজ আমাদের জন্য লসের হবে। তবে হ্যাঁ, ওভারঅল একটা বিষয় তো মানতেই হবে, সার্ভিস অনুযায়ী আমেরিকান হাতিয়ার একটু বেশিই দাম। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এখানে একটা সমস্যা তো আছে। কিন্তু এগেন, এর একমাত্র রাস্তা অল্টারনেটিভ দেশীয় অপশন, যেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। এতে সময় লাগবে, কিন্তু ততদিন কি হবে? এখন বাকিটা তো এই সমস্ত ড্রোন ডেলিভারি হলেই বোঝা যাবে যে আদৌ এই $3.5 বিলিয়ন কাজে লেগেছে নাকি সত্যি এটা বেকার ছিল। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী ওপিনিয়ন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।